উঠে বসো, উঠে বসো, ওখানটা উঠে বসো। কেন? উঠে বসো না, উঠে বসো। হ্যাঁ, ধ্যান করো, ধ্যান করো, ধ্যান করো, গঙ্গার পাড়ে বসে ধ্যান করো। গঙ্গা কোথায়? এই তো পানা পুকুর, এই তো পানা পুকুর, পাক পুকুর তো ও জল কমে বাবা, তুমি তোমার চিন্তা শক্তিটাকে একটু উজ্জীবিত করো। আমার চিন্তা শক্তি সেদিনকেই ফুল স্টপ লেগে গেছে, যেদিকে তোমার সাথে আমি বিয়ে করে সংসার করতে এসেছি, সেদিনকেই দাড়ি পড়ে গেছে। দেখবে কত সুন্দর, মন শান্ত হয়ে যাবে, মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, মন শান্ত হয়ে যাবে কি করে? সকালবেলা উঠে ভাতের হাঁড়িটা গ্যাসে বসিয়ে দিয়ে এসছি, আমি তো জানি তুমি 10 মিনিটের মধ্যে বাড়ি নিয়ে চলে যাবে। আমার মাথায় তো ঘুরছে, ভাত আমার ফুটছে গেছে। তোমাকে হাজার দিন বলেছি এই পিছু টান বিষয়টা ছাড়ো, এর থেকে একটু বেরিয়ে আসো। আর পিছুটান বিষয়টা ছেড়ে দেবো, তারপর তুমি বলবে না তো আমি ডিউটি যাব কি করে, ছেলেরা স্কুল যাবে কি খেয়ে, বলবে না তো? পেছনের লেজেতে একটা দড়ি বেঁধে রেখে দিয়েছো, পিছুটান বিষয়টা ছাড়ো। যেই ছাড়তে যাই দড়ি টেনে ধরো তো কুচ করে কুচা লাগে তো। না যাই, ও আচ্ছা ঠিক আছে, না সেটা আমার নকশা, আমার ভুল। এখন তোমার কেমন লাগছে বলো এই জায়গাটা বসে? ভালো লাগছে, কিন্তু মাথায় তো ঘুরছে, ভাত ফুটছে। এই এত সুন্দর এই যে ফুরফুরে হাওয়া, হ্যাঁ, ঠিক আছে, মন কত চাঙ্গা হয় জানো? আর মন চাঙ্গা? তুমি ঘুরতে নিয়ে এসে যদি পানা পুকুরের ধারে বসিয়ে রাখবে আমি জানতাম, তো মন আমি বাড়িতেই চাঙ্গা করে ফেলতাম। না, বাড়িতে চাঙ্গা করতেই পারতে না তুমি? তুমি কি আর কোথাও নিয়ে যাবে? হ্যাঁ চলো, এবার একটা ভালো মঠে নিয়ে যাবো, আরো মন শান্ত করে আনবো, অশান্ত মনকে শান্ত করে আনবো, চলো। মঠ, ধ্যান, এইসবের বাইরে কিছু ভেবেছো? না, এখনো কিছু ভাবিনি এসবের বাইরে। আমি আস্তে আস্তে নিজেকে না আধ্যাত্মিক বিষয় নিয়ে যেতে চাইছি। ওটা আমি দেখেছি, যখন সংসারের ভেতর রয়েছে তখনই আধ্যাত্মিক বিষয়টা তোমার মাথায় আসে, কিন্তু যখন সংসার থেকে বেরিয়ে বন্ধু বান্ধব কলিগ মহলে যাচ্ছ না, তখন আর আধ্যাত্মিক বিষয়টা আসছে না, তখন এনজয়মেন্ট আসছে। থাক, আর আমাকে আর মুখ খুলিও না। যখন বউ কিছু বলে তখনই আধ্যাত্মিক বিষয়টাই আসে। না, তুমিও ধ্যান করো, ওইদিকে ধ্যান করো। না, আমি এখন ধ্যান করব না, আমি তো মনে মনে ধ্যান করি। আমি সব সময় মানে চোখ যাওয়ার সময় একটা বড় ইলিশ মাছ নিয়ে যেতে।